শাহজালাল মাজারের ডেগের কারামতির কাছে হেরে গেলেন সিলেটের জননন্দিত ডিসি জনাব সরওয়ার আলম সাহেব। কোনো মেরামতি কাজ করল না, শেষ পর্যন্ত ডেগের কারামতির কাছে তাকে হার মানতে হলো। দর্শক, এই বিষয়টি আসলে আমাদের সিলেটবাসীর জন্য খুবই দুঃখের এবং লজ্জার। আজ এক প্রজ্ঞাপনের মাধ্যমে জনাব সরওয়ার আলম সাহেবকে সিলেট থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ট্রান্সফার করা হয়। আপনারা জানেন, বিগত কয়েকদিন ধরে সিলেটে একটি বিষয়কে কেন্দ্র করে চলছে পক্ষে বিপক্ষে নানা ধরনের আলোচনা সমালোচনা, এবং সিলেট এক ধরনের উত্তাল। সিলেটের আধ্যাত্মিক জগতের সম্রাট হযরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির মাজারে দীর্ঘদিন ধরে যুগ যুগ ধরে যে ছাদাবাজি হচ্ছে বা মাজারকে কেন্দ্র করে যে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তার বিরুদ্ধে উনি ছিলেন সোচ্চার। ওনার একটি কথা ছিল যে এই মাজারগুলো দেখভাল করে সরকার এখানে উন্নয়নমূলক যত কাজ করে সব যেহেতু সরকার করে, এখানের আয় ব্যয় সবগুলো সরকারের নিয়ন্ত্রণে থাকতে হবে, বা মাজারকে কেন্দ্র করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠতে দেওয়া হবে না। এই স্লোগান দিয়ে উনি সিলেটের স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নিয়ে উনি শাহজালাল মাজারের যে বড় বড় 3টি ডেকচি আছে যেগুলোতে মানুষ টাকা দেয়, এগুলো উনি সিলগালা করে দেন। এর আগে উনি মাজার কমিটির কাছে হিসাব চান যে এখানে কি পরিমাণ আয় হয় প্রতি সপ্তাহে, প্রতিদিন, পার ডে, পার উইক, পার মান্থ, পার ইয়ার, এখানে কি পরিমাণ ইনকাম হয়। তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তারপর থেকে উনি কঠিন সিদ্ধান্ত নিয়েছেন যে যেহেতু মাজার কমিটি কোনো সঠিক উত্তর দিতে পারেনি, এখানে আয় হয় নাকি ব্যয় হয়, কোন কোন খাত থেকে টাকা আসে এবং কোন কোন খাতে ব্যয় হয়, এগুলো সরকার দেখবে। উনি এক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এবং স্থানীয় মানুষের সমর্থন নিয়ে উনি ডেকচিগুলো সিলগালা করে দিয়েছেন এবং নতুন করে 3টি বাস্ক দিয়েছেন যেখানে মানুষ টাকা দিবে এবং সব দেখাশোনা করবে সরকার। আবার বলেছেন যে শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলী কোনো ব্যক্তির নয়, উনি আমাদের সবার, ওনারা আমাদের সবার। খুবই দুঃখ নিয়ে আসলে বলতে হচ্ছে, উনি তো আসলে কোনো ব্যক্তি বা কোনো সংগঠনের পিছনে কাজ করেন নাই, উনি মানুষের কল্যাণের জন্য কাজ করছেন। উনি যখন থেকে সিলেটে এসেছেন তখন থেকে আসলে আমাদের সিলেটের সচেতন মানুষ যারা আছে, যারা দুর্নীতিতে জড়িত নয়, যারা কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেয় না, ভূমিক্ষেপ দালাল নয় যারা, তাদের কাছে খুব প্রিয় এক পাত্র ছিলেন জনাব সরওয়ার আলম সাহেব। উনি যে জনহিতৈষী কাজগুলো করেছেন এগুলো আসলে আমাদের জন্য খুবই প্রশংসনীয়। আমরা খুবই খুশি হয়েছিলাম যে এমন একজন মানুষ আমরা পেয়েছি, শেষ পর্যন্ত তাকে আমরা হারালাম। আর সিলেটে বিভিন্ন সংগঠন জনাব সরওয়ার আলম সাহেবকে সহপদে বহাল রাখার জন্য প্রতিবাদ করছে, বিক্ষোভ মিছিল করছে, কিন্তু আমার মনে হয় না কোনো কাজে আসবে। কারণ এই যে ভণ্ড একটি চক্র আছে সারা বাংলাদেশে, বিশেষত বৃহত্তর চট্টগ্রাম এবং আরও কিছু জায়গায় তাদের একটি কমিউনিটি আছে। কোন জায়গা থেকে তারা এই কাজটি করেছেন সে তারা বলতে পারবে। প্রশাসনের যোগ সাজসে বা বড় কোনো জায়গা থেকে ফোন এসেছে ওনাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে। বিষয়টি খুবই দুঃখজনক। আসলে 24শে গণ অভ্যুত্থানের পরে সবার একটি আশা ছিল যে বাংলাদেশে ধর্মভিত্তিক যে কুসংস্কারগুলো হয়, বিশেষত মাজারকে কেন্দ্র করে যে ভণ্ডামি যেগুলো হয়, এগুলো মনে হয় কিছুটা দূর হবে। অনেকটা হয়েছে, কিন্তু শাহজালাল শাহপরানের এই পবিত্র জায়গাটি উনি ওনার মতো করে সাজাতে পারেননি। উনি চেয়েছিলেন একদম সহি শুদ্ধভাবে, যেভাবে একজন অলির মাজারে মানুষ যায় আসে, জিয়ারত করে, ফায়দা নেয় বা ফয়েজ বরকত নেয়, সেভাবে উনি সাজাতে কিন্তু পারেন নাই এই ভণ্ডদের কারণে। শেষ পর্যন্ত তাদের ষড়যন্ত্রের কাছে হার মানতে হলো এবং সম্ভবত কিছু 2-1 দিনের মধ্যেই জনাব সরওয়ার আলম সাহেব সিলেট থেকে চলে যাবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে। ক্ষমা করে দিবেন জনাব সরওয়ার আলম সাহেব, আমার এই খুদে বার্তাটি আপনার কর্ণকুহর পর্যন্ত পৌঁছাবে না, তারপরও বলতে চাই আপনাকে আমরা মূল্যায়ন করতে পারিনি। এই ভণ্ডদের কারণে আপনাকে আমরা মূল্যায়ন করতে পারিনি। আপনারা সোচ্চার হন, আপনারা জেগে ওঠেন। বাংলাদেশে মাজারকে কেন্দ্র করে যে সকল জায়গায় ধর্মীয় এই ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে,
এগুলো ভেঙে দিতে হবে। মাজারকে কেন্দ্র করে কোনো ব্যবসা গড়ে ওঠার কথা না। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহ রাসূল বলছেন তোমরা যদি কিছু চাও আল্লাহর কাছে চাইবে, কোনো অলির কাছে না। আমরা অলির ওসিলা নিয়ে বলতে পারি, কিন্তু এই ভণ্ডগুলোর কাছে কিছুই না। তারা না মানে কোরআন, না মানে হাদিস, না মানে শরীয়ত, কিছু মানে না। তাদের যা মন চায় তা তারা করে। আর কবি বলেছিলেন, যেখানে গুণীজনের কদর নেই সেখানে গুণীজন জন্মায় না। আমরা একজন গুণীজনকে হারালাম, খুবই দুঃখের বিষয়টি। সবাই ভালো থাকুন, জানিয়ে দেবেন কেমন হলো আমার এই কথাগুলো।